পবিত্র কোরআনুল মাজিদ হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন নিজ নবী সম্পর্কে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনি মহান, আপনার মান, আপনার সম্মান, আপনার জিকির, আপনার হামদ, আপনার প্রশংসা ও আপনার তারিফকে ও আপনার ইজ্জতকে আমি আল্লাহ আপনারই জন্য বয়ান করেছি, উঁচু বানিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল মাজিদ হইতে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর সম্মানকে, মানকে, ইজ্জতকে আল্লাহ ঊর্ধ্বে বানিয়েছে, উঁচু বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটা দলিল আমরা পবিত্র কোরআন থেকে পেয়ে গেলাম। আর যখন কোরআন থেকে কোনো দলিল পাওয়া যায়, সেই দলিলটি সব থেকে শক্তিশালী দলিল হয়। বলুন সুবহানাল্লাহ। কোরআনে পেয়ে গেলাম মানে আর কোন হাদিসের দিয়ে যাওয়ার দরকার নাই, না, প্রমাণ আমি পবিত্র কোরআনে পেয়ে গেছি। আপনাকেও আমাকে বর্তমান সময়ে ফিতনা সম্পর্কে আজকে জানতে হবে। ফিতনা সম্পর্কে যদি আজকে অবগত না থাকি, যদি না জানতে পারি, মহা মুশকিল আছে ইবাদত আল্লাহর করতে গিয়ে। আপনি নামাজ পড়ছেন, আমিও নামাজ পড়ছি, একই মসজিদে একই ইমামের পেছনে, কিন্তু নামাজের মধ্যে কোয়ালিটি আবার ভাগ ভাগ। ইসলামে তো নামাজের বিধান দিয়েছে, পুরুষের জন্য যে নামাজ, সমস্ত পুরুষের জন্য ওই নামাজের নিয়মগুলাই শর্ত, স্টার কোন নামাজের আর কোন নিয়ম না। কিন্তু দেখা যায় আপনার মসজিদ বা আমাদের মসজিদ যেখানেই হোক, দেখা যায় কি নামাজের মধ্যে ইমাম সাহেব যেভাবে নামাজ পড়ছে সেইভাবে কিন্তু দেখা যায় মুক্তাদিরা নামাজ পড়ছে। ইমামের পিছনে যারা ইমামের পিছনে যারা নামাজ পড়ছে তাদেরকে দেখা যায় যে তারা নামাজ পড়ছে। ইমাম সাহেব নাভির নিচে হাত বাঁধছে, ইমাম হয়ে ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমাম সাহেব নাভির নিচে হাত বাঁধছে, এটাকেই বৈধতা মনে করছে এবং এটাকে সঠিক দলিল নিয়মে সে পাচ্ছে। এই জন্য ইমামতি করে ইমামতির জায়গায় দাঁড়িয়ে নাভির নিচেই হাত বাঁধছে। কিন্তু ওই ইমামের পিছনে এক শ্রেণীর মানুষ যারা ইত্তাদা করছে, ইমামের পায়রবি করছে, সেই মানুষ আবার দেখা যাচ্ছে যে বুকের লেভেলে সে আবার হাত বাঁধছে। আমাদের বাপ দাদা যাদেরকে আমরা দেখেছি, সবাইকে দেখেছি নাভির নিচেই হাত বাঁধতে। ছোটবেলায় যখন আমাদের পিতারা আমাদেরকে নামাজ শিখিয়েছিল, আঙ্গুল ধরে যখন মসজিদ পর্যন্ত আমাদেরকে নিয়ে যেত, তখন আমাদেরকে কিন্তু নাভির নিচেই পিতা হাত বাঁধতো, আর সেই নামাজ অনুযায়ী আমরা নাভির নিচেই বাঁধতাম। কিন্তু হঠাৎ করে দেখে ছোটবেলায় বাপের মতনই নামাজ পড়তো নাভির নিচে, হঠাৎ করে দেখছে যে মায়ের মতনে ছেলে আবার নামাজ পড়ছে। মায়ের মতন মানে বুঝতে পারছে, মহিলাদের জন্য বৈধতা যে নামাজ, বুকের উপরে হাত বাঁধা। সেই ছেলে যে ছোটবেলায় বাবার দেখে বাবার অনুসারী করে নামাজ পড়েছে, সে হঠাৎ বড় হয়ে মায়ের নিয়মে আজকে নামাজ পড়ছে। মহিলাদের জন্য যে নামাজটা বৈধতা, সেই নিয়মেই আজকে বুকের উপরে হাত বেঁধে আজকে নামাজ পড়ছে। বেটাকে হঠাৎ প্রশ্ন আমার মনে জেগে যাবে, এতদিন তো বাবার নিয়মেই নামাজ পড়া দেখেছিলাম, হঠাৎ বড় হয়ে মায়ের নিয়ম কবে থেকে নামাজ পড়তে শুরু করে? তো ব্যাপার হচ্ছে আমাদের এটাই পরিস্থিতি, যে ইমাম ওর চেয়ে মাসাইল বেশি জানে, মসলা বেশি জানে, হাদিস বেশি জানে, কোরআন বুঝে, সেই ইমাম নবী নিচে বাঁধছে আর ও বেশি জেনে গেছে, হাত একবারে উপরে বেঁধে বসে থাকছে। তাহলে ইমামতির যোগ্যতা তো তাকে দেওয়া উচিত,
না ইমামের চেয়ে বেশি সে জেনে গেছে, হাদিস পড়ে গেছে, হাদিস জেনে গেছে, পড়ে গেছে। ইমামতির জায়গায় তো ওকে দাঁড়ানো উচিত, ওকে দাঁড়ানো তো উচিত হবে না, কেননা তার গালে তো দাড়িও পাওয়া যাবে না, ফাঁসিকে মুআল্লিম থাকবে সেদিন। বাবাজি আমার ভাইজানেরা, এই পৃথিবীর জমিনে বসবাস করতে গেলে আজকে আপনাকে বাতিল ফিরকা হইতে দূরে থাকতে হবে। একমাত্র মুমিন হতে গেলে রাসূলের মহব্বত হচ্ছে শর্ত, রাসূলের দাসত্ব হচ্ছে শর্ত, রাসূলের গোলামি হচ্ছে শর্ত। চার দিলের মধ্যে রাসূলের গোলামি থাকবে না, চার দিলের মধ্যে রাসূলের দাসত্ব থাকবে না, চার দিলের মধ্যে রাসূলের পায়রবি থাকবে না, সে যতই নামাজ পড়ে যায়, যতই রোজা রেখে যায়, আল্লাহর দরবারে একটি আমল তার কবুল হবে না। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলাম কি যে রাসূলের মহব্বত ইবাদতের জন্য শর্ত রয়েছে। নামাজকে আপনি কবুল করতে চান আল্লাহর দরবারে, নামাজের মধ্যে রাসূলের মহব্বত লাগিয়ে দেন, দেখেন আল্লাহর দরবারে নামাজ কবুল হয়ে যাবে। যাকাতকে আল্লাহর দরবারে কবুল করতে চান, যাকাতের মধ্যে নবীর মহব্বত রাখেন, দেখেন যাকাত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। হজকে আপনি আল্লাহর দরবারে কবুল করতে চান, হজের মধ্যে আপনি রাসূলের মহব্বত রাখেন, দেখেন হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। শর্ত হলো ইবাদত আল্লাহর করতে গেলে পরে রাসূলের মহব্বত হলো শর্ত। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সে মহব্বত এখনো বুঝিনি। এক শ্রেণীর মানুষ আছে, তারা বেশি বেশি করে নামাজ পড়ে, বড় বড় দাড়ি রাখে, সুন্নতি খিলাফ দাড়ি এত বড় রাখে যে তারা দাড়ি কাটেই না। তারা বলে দাড়ি কাটাই যাবে না, কিন্তু অতিরিক্ত দাড়ি শরীয়তের যে একটা মাপ আছে, নির্দিষ্ট মাপ আছে, সেই মাপের বাইরে গেলে শরীয়ত হুকুম দিয়েছে দাড়ি কাটার জন্য। সুন্নাত তরিকা এটা, তারা বাড়িয়ে বাড়িয়ে লেভেল বাড়িয়ে এতটা লেভেল করে দিয়েছে। আজকে বর্তমান সময়ে সে সমস্ত মানুষ আপনি যখন দেখবেন, তাদের ইঙ্গিত ব্যবহারের মধ্যে কিছু জিনিস আপনি দেখতে পাবেন। তাদের দাড়ি গোলা হবে আমাদের চেয়ে অনেকটা লম্বা, অনেকটা বড়, তারা আমাদের চেয়ে বড় বড় জামা পরবে, পাঞ্জাবির আকার তাদের বড় বড় হবে, তারা কাপড় এতটা তুলবে, টাকনুর উপর বলা হয়েছে, টাকনুর উপর তো উপর একবারে হাঁটুর কাছাকাছি পর্যন্ত মনে হবে যে পায়জামাকে তুলে তারা নামাজ পড়ছে। আর নামাজ যখন পড়ছে তখন মনে হবে যে 1.5 থেকে 2 হাত না যেন ফাঁক আছে নামাজের মধ্যে অবস্থা, এইভাবে তারা নামাজ পড়ে। কিন্তু শরিয়াতি হুকুম যেটা দিয়েছে, সেই শরিয়াতি হুকুম অনুযায়ী আজকে আপনাকেও আমাকে জীবনে এই সমস্ত নিয়ম কায়দা গুলো আপনাকে মেনে চলতে হবে। আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত কতটা প্রয়োজন। হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমাদের মাতা পিতা বিবি বাচ্চা মাল ও দৌলতের চেয়ে নবীকে নিজের জীবনের চেয়ে বেশি তোমরা ভালোবাসো। বলুন সুবহানাল্লাহ। যেই দিন তোমরা সমস্ত সন্তান, মা বাবা, ধন দৌলত চেয়ে যেই দিন নবীকে বেশি তোমরা মহব্বত করতে পারবে, সেই দিন তোমরা মুমিন পাক্কা হতে পেরেছো। জানবে সুবহানাল্লাহ। আমাদের ঈমানটাকে জাগ্রত করতে হবে। নবী সম্পর্কে যখন কোনো খারাপ মন্তব্য করবে কে, তখন যেন আমার শরীরের রক্ত যেন গরম হয়ে যায়, তখন জানবেন যে ঈমানটা বেঁচে আছে। আমার বাপকে যদি গালি দেয় তাকে মাফ করা যাবে, আমার ভাইকে যদি গালি দেয় তাকেও মাফ করা যাবে, আমার মাকে যদি গালি দেয় তাকে মাফ করা যায়, কিন্তু রাসূলের শানে যদি ভুল করে তাহলে সেই ব্যক্তিকে কিন্তু মাফ করা যাবে না, তাকে পুরাই তাকে বুঝাতে হবে। যদি না বুঝে তাকে কখনোই ছাড়া যাবে না, তার প্রতি আমাদেরকে কলম তুলে কথা বলতেই হবে। তার কারণ
রসুল হলো আমাদের ঈমান। আর ঈমানকে যদি মজবুত না রাখতে পারি, আল্লাহর দরবারে কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আমরা পড়েছি কি পড়েনি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। পড়েছি তো? আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান আনলাম, কিতাব সমস্ত কিতাবের প্রতি ঈমান আনলাম এবং রাসূলগণের প্রতি ঈমান আনলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলগণের প্রতি ঈমান আনা এবং মহব্বত রাখা, এটা হলো একটি ঈমান। বলুন সুবহানাল্লাহ। যদি এই মহব্বতটা আমার না থাকে, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই মহব্বতটা যদি আমার না থাকে, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। এই মহব্বতটা যদি আমার মধ্যে না থাকে, হজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে এই সমস্ত ইবাদতকে কবুল করতে গেলে শর্ত হলো নবীর মহব্বত প্রয়োজন আছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সেই মোতাবেক কাজ করতে হবে। সাহাবী রাসূলরা যে আকীদা অনুযায়ী সাহাবী রাসূলরা যে আকীদা অনুযায়ী রাসূলের প্রতি যে আকীদা রেখেছিলেন, এবং ওই আকীদা অনুযায়ী যারা সাহাবী রাসূলরা যে ইবাদতটা করেছেন, সেই ইবাদত আজকে আপনাকেও আমাকে করতে হবে। বলুন সুবহানাল্লাহ। যদি সেই আকীদা অনুযায়ী যদি ইবাদত না করতে পারি, আল্লাহর কাছে কিন্তু গ্রহণযোগ্য সেই ইবাদত আমাদের হবে না। আরে নামাজ তো অনেকেই পড়ে, কিন্তু কার নামাজ কবুল হয়? আকীদা দেখতে হবে। আকীদার মধ্যে যদি গন্ডগোল থাকে, সারা রাত যদি আল্লাহর তাসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ করা যায়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। রাসূলের প্রতি যদি আমার দিলের মধ্যে নোংরামি ভরা থাকে, রাসূলের প্রতি যদি আমার সন্দেহ কোনো কথা থাকে, তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। আজকে আমাদের বর্তমান সময়ে আমাদের মধ্যে কেমন হয়েছে? আমি একটা দোকানে গেলাম, দোকানে যাওয়ার পরে বলছে আমাকে একটা 100% সুতির কাপড় দেন। কাপড়টাকে নেওয়ার পরে আমি বারবার দেখলাম, বললাম এটা 80% হলো, 100% হয়নি, মানে আমি যাচাই করছি। আবার কাপড় আরেকটা দিল, সেটাকে আমি দেখলাম এটা 90% হলো, আমাকে 100%ই লাগবে সুতি। আবার দেওয়ার পরে বুঝতে পারলাম এটা 100%। তাহলে আমাদের ঈমানের অবস্থাটা এরকম যে আমরা রাসূলকে নিয়ে গবেষণার পথে নেমেছি, নবীকে নিয়ে গবেষণার পথে নেমেছি। আসলেই কি নবী জানতো? আসলেই কি নবী লিখতে পারতো? আসলেই কি নবী গায়েব জানে? আসলেই কি নবী সাফায়াত করতে পারে? এই যে একটা সন্দেহমূলক কথা, এই কথার মধ্যে আমরা কিন্তু নেমে পড়েছি। আর এই কথার মধ্যে যদি আমরা থাকি, আমি বলি আল্লাহর দরবারে একটা ইবাদত কবুল হবে না। কারণ এখনো রাসূলের প্রতি তোমার 100%, তোমার এখনো রাসূলের প্রতি 100% এখনো রাসূলের প্রতি তোমার সন্দেহটা যায়নি, এখনো থেকে গেছে। তাহলে সন্দেহমূলক এই সমস্ত কথাবার্তা নিয়ে ইবাদত আল্লাহর কাছে হয় না। কারণ তুমি প্রথমেই বলেছো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং রাসূলগণের প্রতি ঈমান এনেছি, তুমি এটা বিশ্বাস করেছো। আর যখন রাসূলের প্রতি বিশ্বাস করেছো, যখন এটা হাদিস প্রমাণিত দিচ্ছে, তখন তোমাকে এটা বিশ্বাস করে আল্লাহর ইবাদত করতে হবে, তবেই সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি কি করলাম? সন্দেহ নিয়ে নামাজ পড়ছি। আরে রাসূল কি জানতো? রাসূল কি এটা করতে পারতো? এই সমস্ত সন্দেহ নিয়ে আজকে গায়েবকে অস্বীকার করে যে রাসূল গায়েব জানতো না। এর মধ্যে বোঝার ভুল আছে আমাদের। আরে রাসূল গায়েব জানতো, তবে কোন গায়েবের কথা আমরা বলি? আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা বলি আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না, আল্লাহর চেয়ে গায়েব জাননে ওয়ালা কেউ নাই। এটা আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা। কিন্তু আমরা বলি আল্লাহ হলো আলিমুল গায়ব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হলো আলিমুল গায়ব। আর আল্লাহ তাআলা রাসূলগণকে যে জ্ঞান এবং যে গায়েবটি দান করেছে, মাধ্যম থেকে রাসূলগণ গায়েবের খবর বলতে পারে। বলুন সুবহানাল্লাহ। অদৃশ্যের খবর বলতে পারবে। আমরা বলি না যে রাসূলই হলো আলিমুল গায়ব, এই কথা আমরা বলি না, এটা আমাদের আকীদা নয়।
আমাদের আকীদা হলো আল্লাহ যে গায়েবটা রাসূলকে দান করেছে সেই গায়েবের মাধ্যম দিয়ে রাসূলুল্লাহ গায়েবের খবর দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আসুন, রাসূল গায়েবের খবর বলতে পারে কি পারে না, এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আছে কি নাই এই ব্যাপারে আজকে জানবো। হাদিস শরীফটি বর্ণিত, এই হাদিস শরীফের মধ্যে হাদিস বর্ণিত রয়েছে বুখারী শরীফ এক হাদিস, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ। কয়টি হাদিসের নাম করলাম? বুখারী একটা, মুসলিম দুটা, আবু দাউদ তিনটি, আর মিশকাত শরীফ কয়টি? চারটি হাদিসের নাম করলাম। এই চারটি হাদিসের মধ্যে হাদিসটা মওজুদ আছে। এই হাদিসটা বর্ণনা করেছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। যিনি নবীজনের চাচা ছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মক্কা কিংবা মদিনার এমন একটা স্থান ঘটেছে, এটা বাস্তব, কিন্তু মক্কা এবং মদিনার কোন একটা স্থানে এটা ঘটেছে যে রাসূল একটা বাগান দিয়ে অতিক্রম করছিলেন। রাসূল আমার একটা বাগান দিয়ে যাচ্ছিলেন, যেতে 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 সাহাবী রাসূলকে বললেন এখানে থেমে যাও, দুটি কবর রয়েছে। বলুন সুবহানাল্লাহ। কবর দুটি রাস্তার সঙ্গে মিলিত হয়ে গিয়েছিল। এটা কবর ওটা কবর আমরা তখন বুঝতে পারি না। যখন কবরটা ভেঙে যায়, ভেঙে গিয়ে মাটি যখন পুরোপুরি হয়ে যায়, রাস্তার লেভেল হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি না এখানে কবর ছিল কি ছিল না। আগেকার জামানায়, বাপদাদার জামানায় কি হয়েছে, নির্দিষ্ট কবরস্থান এইভাবে আমাদের ছিল না। এখন যেভাবে ঘেরে ছিল, যেভাবে নির্দিষ্ট করে ছিল না। তখন কেমন হয়েছে, আমার বাবার জমি আছে, জমি বেশি ছিল তখন, আমার বাবার জমিনে আমি দিয়ে দিয়েছি একটা কবর, ও একটা দিয়ে দিয়েছে কবর, ও একটা দিয়ে দিয়েছে, এইভাবে অনেক বাড়ির উপরেও কবর আছে, আছে না নাই? আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে ওই দুটি কবর ওরকম একটা রাস্তার মধ্যে ছিলেন। কবর দুটো এত পুরাতন ছিল যে রাস্তার লেভেল হয়ে গিয়েছিলেন। তাহলে রাস্তা লেভেল হয়ে গেল কবর, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন এখানে দুইটি কবর আছে, এবং এই দুটি কবরের মধ্যে দুইজন পুরুষ ব্যক্তি আছে, আর কোন ছোট গুনার কারণে তাদের আযাব হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। রাসূল কোথায় ছিলেন? কবরের ভিতরে না কবরের উপরে? কোথায় ছিলেন? রাসূল কবরের উপরে ছিলেন। তাহলে রাসূল কবরের উপরে দাঁড়িয়ে 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 বললেন যে এখানে কবর আছে, যে কবর মিটে গেছে সেই কবরের সংবাদ দিলেন, এবং কবরের ভিতরে দুইজন পুরুষ আছে সেটাও রাসূল বললেন, এবং তাদের দুজন কবরে আযাব হচ্ছে এটাও রাসূল বললেন। না, এটাকেই বলা হয়েছে গায়েব এবং অদৃশ্য। বলুন সুবহানাল্লাহ। যেটা আমাদের আয়ত্ত থেকে দূরে, যেটা আমরা চোখের নজরে দেখতে পাই না। আমি মাটি দিয়ে দিলাম, ঢেকে দিলাম, আমি আর দেখতে পাবো কে? ক্ষমতা আছে? তার কবরে আযাব হচ্ছে না, তার কবরে কি হচ্ছে আমি দেখতে পাবো? দেখতে পাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষমতাটা রাখেন, এবং এ সমস্ত ব্যাপারে রাসূল কবরে কি হয়েছে সেটাও পর্যন্ত বলেছেন। বলুন সুবহানাল্লাহ। হাদিস থেকে প্রমাণিত। এবার আসুন, যেই দুইজন ব্যক্তির কবরে আযাব হচ্ছিল তাদের কোন গুনার কারণে আযাব হচ্ছিল তাও রাসূলুল্লাহ কিন্তু উল্লেখ করলেন। হাদিস শরীফের মধ্যে আছে একজন ব্যক্তি ছিল, এর কথা ওকে লাগিয়ে দিত। একে কি বলা যায়? চুগল খড়ি, তাই তো? এর কথা একে লাগাতো, গীবত যাকে বলা হয়। আমি একটি কথাকে বাড়িয়ে দিয়ে একজনকে লাগিয়ে দিলাম, তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করে দিলাম, ভাই ভাইয়ের মধ্যে মহব্বতের কানেকশন কেটে দিলাম, জমির জন্য কোনো ব্যাপারে একটা কি কথা বলে দিলাম, নিজেদের মধ্যে মারামারি লেগে দিলাম। একে বলা হয়েছে গীবত। এই গীবতখোরী একজন ব্যক্তি ছিল, আর দ্বিতীয় ব্যক্তিজন ছিল কে? ওই ব্যক্তি যে পেশাব করতে গিয়ে, পায়খানা করতে গিয়ে
কোনো প্রস্রাব এবং পাখানার সে প্রস্রাব ছিটে এসে কাপড়ের মধ্যে রাখতো, আর সে কাপড়টাকে পরিষ্কার না করে ওইভাবেই সে চলতে থাকতো। এই কারণে আল্লাহ তাআলা তাদের দুটি কবরের মধ্যে আযাব দিতে আছে। বলো সুবহানাল্লাহ। তাহলে রসুল কার নাম? যে রসুল জমিনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের ভিতরের খবর বলে দিতে পারে, যে রসুল জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর মিটে দেওয়া কবরের সংবাদ দিতে পারে, তাতে মহিলা আছে না পুরুষ আছে, সেই কবরে আযাব হচ্ছে কি হচ্ছে না, কি কারণে আযাব হচ্ছে, যে সংবাদ দিতে পারে তারই নাম হলো গায়েবের সংবাদদাতা নবী। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী আমার গায়েবের খবর জানতেন না? জানতেন না? প্রমাণিত হলো। আসুন, আজকে যারা নতুন করে নাম দিয়েছে আহলে হাদিস বলে, আর নিজের নাম দেওয়ার পরে যারা বলে কবরের গায়ে খেজুরের ডাল দেওয়া যাবে না। আজকে রায়পুরে আমি 3 বছর 3.5 বছরে আমি দেখলাম কবরে খেজুরের ডাল দেওয়া 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 প্রতিটাই কবরে। কিন্তু আপনি কবরস্থানে গেলে একটা কবর পাবেন যেটা মনে হবে মা মারা কবর। বুঝতে পারলেন? মানে একটাতে খেজুরের ডাল নাই, আর প্রতিটাতে খেজুরের ডাল দেওয়া আছে, আর একটাতে নাই। এখন নতুন করে গ্রুপ সৃষ্টি হয়ে গেছে, এরা বলছে যে খেজুরের ডালটা দেওয়াই হচ্ছে, এটা হচ্ছে বিদআত। খেজুরের ডাল দেওয়া যাবে না। হয়তো মশারিটা দেওয়াও বিদআত বলতো, কিন্তু হয়তো শিয়ালে খেয়ে নেবে এই জন্য মশারিটা দিয়ে দিয়েছে, আর বিদআতের ফতোয়া দেয়নি। যদি শিয়াল না থাকতো তাহলে হয়তো ফতোয়া দিয়ে দিত যে মশারিটা দেওয়াও বিদআত। তাহলে কবরের গায়ে খেজুরের ডাল দেওয়া হাদিস থেকে প্রমাণিত আছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, মিশকাত, আরো হাদিসের প্রমাণিত যদি নিতে চাও তাহলে আসো, আমরা তার প্রমাণিত দিব। খেজুরের ডাল দিয়ে উপকৃত আছে না নাই, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 2টি খেজুরের ডাল কেটে নিয়ে আসো। সাহাবী রাসূলরা 2টি খেজুরের ডাল কাটলো, আর কাটার পরে 2টি কবরের মধ্যে রেখে দিল। আর রেখে দেওয়ার পরে সাহাবী রাসূলরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের ডাল কবরের উপরে, এই খেজুরের ডাল কবরের উপরে দিয়ে কোনো কি লাভ আছে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, এই খেজুরের ডাল যতদিন জীবিত থাকবে ততদিন আল্লাহ আল্লাহ জিকির করবে, আর জিকিরের কারণে তার কবরের গুনাহ হালকা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম কি পারলাম না? কবরের গায়ে খেজুরের ডাল দেওয়া বৈধতা, শুধু বৈধতা নয়, এটা সুন্নাতে রাসূল আছে। বলুন সুবহানাল্লাহ। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ওটাকে মান্যকারী যেটা নবী করেছে এবং সাহাবী করেছে, আর এটা হাদিস থেকে প্রমাণিত, নবীও করেছে এবং সাহাবী ও রাসূল করেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ পেয়ে গেলাম, এটা বৈধতা। এবার জোর করে যদি কেউ না করে তাকে তো আমরা আর করাতে পারি না। আমরা যেই আমল করি সে আমলের নিয়মে আমরা চলবো, এটাই হচ্ছে আমরা বিধানে পেয়েছি। কেউ করলো না, কে করলো না করলো সেটা আমরা দেখতে যাব না। তো তোর বাবার কবরে করবি না, মাটিও দেবে না, ফেলে চলে যা, আমাদের দেখার দরকার না। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে যেভাবে প্রতিষ্ঠিত আছি এবং এই মজবুতান আমরা থাকবো এবং এই সমস্ত আমল গোড়া আমরা করতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। আসুন একবার দরুদ শরীফ পাঠ করি, তারপর বক্তব্য আগে দিয়ে বাড়ি। আল্লাহ